নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। সম্মানিত বন্ধুগণ, আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সকলে ভালো আছেন। সম্মানিত বন্ধুগণ, ওদিনকে একটি ভিডিও আপলোড করা হয়েছিল, যে ভিডিওটি জিন জাদু চিকিৎসার বিষয়ে আপনার রোগ সম্পর্কে জানতে যে হাজিরা দেখার কথা। ওই ভিডিওটা তৈরি করতে গিয়ে এক পর্যায়ে ওই ভিডিওটা শেষ পর্যন্ত করতে পারেন না, যে কোনো একটা সমস্যার কারণে। তো ওই আমলের কিছু কথা আজকে আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাল্লাহ, এবং ওই আমলগুলোই আপনাকে এখন দেওয়া হবে। খুব অল্প সময়ের মধ্যে দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। সম্মানিত বন্ধুগণ, আপনি যখন আপনার রোগ সম্পর্কে জানতে চাবেন, অবশ্যই শুরুতেই এই আমলটি দেব, যে আমলের দ্বারা আপনি জানতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো আছে। তো আর একটি বিষয় হলো যে এই চিকিৎসার জন্য আমি আপনাদেরকে যে আমলগুলো দিয়ে থাকি, এই আমলগুলো দ্বারা যদি নিজেরা সুরক্ষিত এবং নিজেদেরকে সুস্থ রাখতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি কেউ এরকম সমস্যার মধ্যে থাকেন যে আমার এই আমল করার পরেও আপনি সুস্থ হইতেছেন না, ওই ক্ষেত্রে আপনি ইমোতে যোগাযোগ করে, ইমো নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করে আপনি চিকিৎসা নিতে পারেন। এর জন্য আপনাকে কোনো ফি অথবা টাকা পয়সা গুনতে হবে না। তার আগে আমি আমলটা দিতেছি আপনাদেরকে, যে আপনার রোগ সম্পর্কে জানার জন্য যেই আমলটা দেওয়ার কথা। আপনি যখন বুঝতে পারবেন যে আপনার এই ধরনের সমস্যা হইতেছে, এটা জিন অথবা জাদু নাকি কোনো ডাক্তারি সমস্যা, আপনি জানার জন্য সর্বপ্রথম যে আমলটি করবেন, দুরূদ ইব্রাহিম 11 বার পাঠ করবেন এবং পানির মধ্যে দম করবেন। তারপরে সূরা ফাতিহা 3 বার পাঠ করবেন, পানির মধ্যে দম করবেন, এবং আয়াতুল কুরসি পাঠ করবেন, পানির মধ্যে দম করবেন 3 বার করে। এরপরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এক কথায় যেটাকে আমরা বলি 4 কুল, 4 কুল পাঠ করবেন, 3 বার করে পাঠ করবেন, শেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যখন এই আমলটা করে পানির মধ্যে দম দিয়ে আপনি যখন পানিটাকে পান করবেন, তখন আপনি এই পানির স্বাদটা, অন্য পানির যে স্বাদ আর অন্য পানির যে একটা মজা, ওই মজাটা এই পানির মধ্যে আর থাকবে না। যদি আপনি জিন অথবা জাদুর যদি সমস্যা, এই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে, ওই ক্ষেত্রে আপনার এই পানিটা ওই আগের মতন লাগবে না। এই পানিটা হয়তো তিতা অথবা অন্য ধরনের স্বাদ আপনি অনুভব করবেন। এবং এই পানিটা আপনি যদি মুখের মধ্যে তিতা লাগে, তাহলে বুঝতে হবে যে এটা জিনের সমস্যা। আর যদি মনে করেন যে না, যদি কষ হয় অথবা টক হয়, এই ধরনের যদি স্বাদ আপনার মুখে অনুভব হয়, তাহলে বুঝতে পারবেন আপনার জাদুর সমস্যা আছে। এই ক্ষেত্রে আপনি এই কবিরাজি চিকিৎসা নিতে পারেন এবং নিজের চিকিৎসা নিজে করতে পারেন। আমাদের ভিডিওর মধ্যে অনেক আমল দেওয়া আছে, এই আমলগুলো দেখে আপনারা করতে পারেন নিজের চিকিৎসা নিজে। তো সম্মানিত বন্ধুগণ, তো এইভাবে আপনি কাজটি করবেন। আর যদি দেখেন যে এই স্বাদ, মানে পানির স্বাদ কোনো পরিবর্তন হয় নাই, স্বাভাবিক পানির মতনই লাগতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি একজন ডাক্তারি রোগী এবং একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাইয়া আপনি আপনার চিকিৎসাটা নিতে পারেন। এর দ্বারা আল্লাহ চাইতো আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন। তো সম্মানিত বন্ধুগণ, এই ছিল প্রথম যে আমলটা দেওয়ার কথা, যেই আমলটা আপনাদেরকে ওই ভিডিওর মধ্যে দিতে পারি না, সেই আমলটা আপনাদেরকে দেওয়া হলো। দ্বিতীয় নাম্বার বিষয় হলো যে আপনি এই যে মনে করেন যে বিভিন্ন জায়গায় চিকিৎসা করে অথবা নিজের সমস্যাটা আপনি মানুষের কাছে বলছেন, কিন্তু চিকিৎসাও নিয়েছেন কোনোভাবে, অথবা এই আমলের দ্বারা আপনি নিজের চিকিৎসা নিজে করছেন, কিন্তু পরিবর্তন বুঝতেছেন না। ওই ক্ষেত্রে 1 নাম্বার যে বিষয়টা হলো, আপনি একজন ভালো
ডাক্তারের পরামর্শ নিয়ে তার কাছ থেকে চিকিৎসা নিতে পারেন। এবং সে যখন আপনাকে এই ট্রিটমেন্টগুলো দেবে, আপনি খাওয়ার পরে আপনি যদি ওই জাতীয় সমস্যা না থাকে তাহলে তো আপনি সুস্থ হয়ে যাবেন। আর যদি ওই জাতীয় সমস্যা হয় তাহলে কিন্তু তারা এই রোগ সম্পর্কে জানবেও না এবং রোগটা ধরতেও পারবে না। কারণ হইতেছে, আপনাকে যদি কেউ জাদু করে, এই জাদুর প্রভাবে আহ, আপনার ক্ষতি হবে, কিন্তু তারা রোগ সম্পর্কে জানতে পারবে না আসলে এটা কোন ধরনের রোগ, কি সমস্যা আপনার হইতেছে, এই বিষয়গুলো জানতে তারা পারবে না। আর যদি ডাক্তারি সমস্যা হয় তাহলে আপনার এই রোগ সম্পর্কে সে জানতে পারবে, বুঝতে পারবে এবং ওই অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবে এবং ওই চিকিৎসা অনুযায়ী আপনাকে চলতে হবে। তো আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখে আমল করছেন অথবা অন্য অন্য কারো কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা এই আমলগুলো সংগ্রহ করে আমল করতেছেন, কিন্তু দেখতেছেন যে আপনি সুস্থ হইতেছেন না, আপনি সুস্থ হওয়ার জন্য আপনি বহুত চেষ্টা করছেন, ডাক্তার দেখাইছেন, কবিরাজ দেখাইছেন, কোনোভাবেই আপনি সুস্থ হইতেছেন না। এখন আপনি চাইতেছেন যে একজন ভালো কোনো কবিরাজ যদি পাই তার কাছ থেকে দেখাবো। ওই ক্ষেত্রে আমি বলবো, দেখেন, আপনারা যেহেতু বিভিন্ন জায়গায় চিকিৎসা নিছেন, বিভিন্ন তদবিরও নিছেন, নেওয়ার পরও যেহেতু আপনার সমস্যা থেকেই যাইতেছে, তাহলে আপনাকে বুঝতে হবে যারা চিকিৎসাগুলো করছে হয়তো আপনার এই রোগটা সম্পর্কে সে বুঝতে পারে না যে রোগটা কোন ধরনের রোগ, ডাক্তারি অথবা কোনো জিন অথবা জাদু, এই সম্পর্কে বুঝতে পারে নাই। অনেকে দেখা যায় যে হাত দেখে বলে দেয় যে জাদুর সমস্যা, জিন সমস্যা, অনেক সময় বলতে পারে, কিন্তু আসলে আপনি যখন দেখতেছেন যে বারবার চিকিৎসা নেওয়ার পর আপনি সুস্থ হইতেছেন না, এখানে আবার অনেকে দেখা যায় আল্লাহ তাআলার কালামের মাধ্যমে জিনদেরকে ডাকা হয়, তারা আসে, কথা বলে। আসলে এই যে আসা এবং কথা বলা, এইগুলা কিন্তু আসলে জিনদের একটা কৌশল। জিন ওরা আসলে জাদুর মাধ্যমে রুগীকে যখন কন্ট্রোল করে, জাদুর মাধ্যমে সে ওই রুগীকে নিয়ন্ত্রণ করে ফেলে, তখন ওই জিন তার শরীরে প্রবেশ করার কোনো প্রয়োজন নাই। খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ একটি কথা কিন্তু আমি আপনাদেরকে বলতেছি, যে যখন দেখবেন যে একটি জিনের দ্বারা আক্রান্ত অথবা জাদুর কারণে আপনার সমস্যা হইতেছে, ওই রোগীটি শরীরে জিন হাজির করতেছেন, দেখতেছেন, কথা বলতেছে, জবাই করতেছেন, মারা যাইতেছে, কিন্তু শেষ হইতেছে না, বারবার মারতেছেন, বারবার আসতেছে, বারবার মারতেছেন, বারবার আসতেছে। এর মূল কারণ হইল আপনি যে জিনগুলোকে কতল করতেছেন, মেন যে জিনটি আছে ও দূর থেকে জাদু করে, জাদুর মাধ্যমে ওই রোগীকে কন্ট্রোল করে ফেলে, জাদুর মাধ্যমে ওই রোগীকে কন্ট্রোল করে ফেলে এবং সে ওই রোগীর মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে। তো যখন ওই রোগীকে জিন নিয়ন্ত্রণ করতেছে, তখন আপনি যদি জবাই করেন, বারবার জবাই করতেছেন, দেখতেছেন না মারা যাইতেছে না, তাকে মারতে পারতেছেন না, অনেক চেষ্টা করে আপনি দেখতেছেন মারতে পারতেছেন না, আবার মারলেও দেখতেছেন আবার আগের সমস্যাটা, আগের যেই কষ্টগুলো আপনার ছিল সেই কষ্টগুলো আপনার মোটেও কমতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে এই চিকিৎসার মাধ্যমে আপনি সুস্থ হইতেছেন না, আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা কম। ওই ক্ষেত্রে আপনাকে এই রোগের যে আপনার চেক করতে হবে যে জাদুর সমস্যা আছে না জিনের সমস্যা, ডাইরেক্ট জিন হওয়ার হয়েছে কিনা, অথবা জাদুর মাধ্যমে জাদুর মাধ্যমে তাকে কন্ট্রোল করতেছে কিনা। যদি এই জিনিসটা আপনি ধরতে পারেন তাহলে আপনি ওই জাদুগুলোকে ধ্বংস করে দিলেই রোগী পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর যদি আহ, এই কাজগুলো যদি না করতে পারেন তাহলে ওই রোগী সুস্থ হবে না। যেমন আমি যদি আপনাকে বলি যে এই মোবাইলের কথা, আমি যে ভয়েসগুলো আপনাদেরকে দিতেছি, আপনারা একটা মাধ্যমে এই ভয়েসগুলো শুনতেছেন, কিন্তু আপনি এই মোবাইলের উপরে যদি বারবার আঘাত করেন এবং বারবার এটাকে ভেঙে ফেলেন,
ভেঙে ফেলেন যে এর কথা শুনবো না, একে দেখতে চাই না, আপনি চাইতেছেন না, কোনোভাবে চাইতেছেন না যে আমার কথা শুনবেন, কিন্তু মোবাইল ভেঙে ফেলাইছেন। কিন্তু আমার কথা বলা, আমার কাজকর্ম আপনি কি এটা বন্ধ করতে পারবেন এই মোবাইল ভাঙার মাধ্যমে? কখনোই পারবেন না। কারণ হইতেছে আমি একটা ডিভাইসের মাধ্যমে আমি কথাগুলা মানে পৌঁছাইতেছি আপনাদের কাছে, আপনারা এই কথাগুলো শুনতেছেন। এখন আপনি মোবাইলের উপরে যতই আঘাত করেন কাজ হবে না। তো হুবহু এই বিষয়টা এমনই, ওই রোগীকে মোবাইল হিসাবে জিনেরা কন্ট্রোল করতেছে জাদুর মাধ্যমে, যার কারণে ওই রোগী বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরে, বিভিন্নভাবে কাজ করার পরেও সে সুস্থ হইতেছে না। তো এই সমস্যাগুলো যে বুঝতে পারবে, ধরতে পারবে, সে যদি এই সমস্যাগুলো বুঝে শুনে কাজ করে তাহলে কাজ সহজ হয়ে যায় এবং কাজগুলো সফলতায় পৌঁছতে পারবেন। আর যদি এই কাজগুলো করতে গিয়ে দেখেন যে আপনি পারতেছেন না, তাহলে আপনি এই কাজগুলোকে না করে আপনি অন্যর কাছে পাঠিয়ে দেবেন, যারা এই কাজগুলো সুন্দরভাবে করতে পারবে এবং ভালো চিকিৎসা দিতে পারবে। সম্মানিত বন্ধুগণ, আশা করি সবাই আমাদের এই কথাগুলো স্পষ্টভাবে বুঝতে পারছেন। যদি কোনো বিষয় জানার ইচ্ছা থাকে অথবা কেউ যদি চান যে আমরা চিকিৎসা নিতে চাই, চিকিৎসা সম্পূর্ণরূপে ফ্রি, আমি ইমোর মাধ্যমে চিকিৎসা আপনাদেরকে দিতে পারবো। এবং যারা সরাসরি চিকিৎসা নিতে চান, সরাসরি কাছে এসে, তাদেরকে বলবো যে আপনারা সময় নিয়ে আসবেন। কারণ হইতেছে একটা সময়ের ব্যাপার থাকে, আমি সব সময় এই কাজগুলো সময় দিতে পারি না, নিজেরও পার্সোনালি কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি ভিডিও কলের মাধ্যমে যদি চিকিৎসা নিতে চান, ওই ক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে দেবো। এর জন্য আপনাদের কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, সম্পূর্ণ ফ্রি চিকিৎসা ইনশাল্লাহ দেব, আল্লাহ পাক যদি চায়। তো আরো কিছু কথা আছে আপনাদেরকে বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।